বিসমিল্লাহির রহমানির রহিম। মসজিদের মেন কমিটির ভিতরে রয়েছে, মসজিদ পরিচালনা করার দায়িত্ব নিয়েছে। আর ওই ব্যক্তিটার কাছে আল্লাহ তাআলার হাফেজে কোরআন বান্দাটা মাথা নিচু করছে। আছে না নেই? কথা বলেন। কিন্তু হাফেজে কোরআনরা কি সেখানে মাথা নিচু করবে? হাফেজে কোরআনদের মূল্য কিন্তু ওখানে নয়। আল্লাহ পাক রব্বুল আলামিনের নাযীরা সাল্লু আলাইহি কাসীরান কাসীরা আল্লাহুম্মা সাল্লি আলা, একটু মহব্বতে উচ্চ আওয়াজে পড়ুন, ওয়ালা আলি সাইয়্যিদিনা। अपनी जे खुदार प्यारा हबीब, अपनार समो के हो नाई आर, अपनारी मतो आकाश भ्रमण करेनনি कोई पैगम्बर। अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना मौलाना मुहम्मद सय्यिदिना। একটু কলেমা জিকির করুন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। কলবে মোদের পড়েছে কালি, জমেছে পাপীর ধুলা বালি। কলবে মোদের পড়েছে কালি, জমেছে পাপীর ধুলা বালি। যেমন মাখলে সাবান ময়লা বদন, মাখলে সাবান ময়লা বদন ওই যে পরিষ্কার, তমনি জিকিরে দ্বারা হয় রে দূর মনের অন্ধকার। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকের এই জান্নাতি পরিবেশের নির্বাচিত সভাপতি সাহেব, লবঙ্গ এসকে হানাফিয়া মাদ্রাসার সমস্ত শিক্ষক মন্ডলী, তলিবুল ইলম, আমার ছাত্র ভাইয়েরা, ছাত্র গার্জিয়ান, দিগার উলামায়ে হযরত, লবঙ্গ এসকে হানাফিয়া মাদ্রাসার দাতা, হিতাকাঙ্ক্ষী, দরদি, মাইকের আওয়াজ যতদূর পৌঁছাই, আমার আওয়াজ যতদূর মানুষের কাছে পৌঁছাচ্ছে, আমার সম্মুখে উপবিষ্ট বয়োজ্যেষ্ঠ মুরব্বী, সমবয়স্ক ভাই এবং স্নেহের কচিকাচারা, পর্দার আড়ালে অবস্থিতা পর্দানসীন মায়েরা এবং বোনেরা, প্রশংসা জ্ঞাপন করি সেই রব্বুল আলামিনের শাহী দরবারে, যিনি ভূচর, খেচর এবং উভচর, এক কথায় সমস্ত প্রকার চরাচরের যিনি মালিক, যে রব্বি আল্লাহ আপনাকে আমাকে আল্লাহ তাআলার বিশ্বাসী বান্দাদের অন্তর্ভুক্ত করেছেন। ওই রব্বুল আলামিনের শাহী দরবারে জানাই কৃতজ্ঞতা ও শুকরিয়া। সকলে একটু আওয়াজ দিয়ে বলি আলহামদুলিল্লাহ।
আল্লাহর প্রশংসা একটু গলা ছেড়ে করুন, সকলে বলুন আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, যে হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মহান আল্লাহ পাক আল্লাহ তাআলা গোটা মাখলুকাতের জন্য রহমত স্বরূপ প্রেরণ করেছেন। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, আমরা একটি হিফজুল কোরআন মাদ্রাসার আঙ্গিনাতে উপস্থিত হয়েছি। আমরা শুধু ওলামা হযরতদের কাছ থেকে আলোচনা শুনবো এটা নয়, একদিকে আলোচনা শুনে আমাদের জীবনগুলো গঠন করা, এগুলো যেমন আমাদের চিন্তার ভিতরে থাকবে, আর একদিকে এই মাদ্রাসাটা যেন সুস্থ সুন্দরভাবে পরিচালিত হয়, তার জন্য আমাদের কষ্টার্জিত অর্থ সম্পদ থেকে একটা অংশ এই মাদ্রাসার জন্য আমরা বরাদ্দ করব ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আমরা দুনিয়াতে যখন এসেছি, আমার পূর্বে আলোচনা রাখছিলেন হযরত মাওলানা ভাই শফিউল্লাহ সাহেব, তিনি একটা বিশেষ ঘটনাকে আপনাদের কাছে ব্যক্ত করছিলেন, যে বাদশাহ সেকেন্দার জুলকারনাইনের মৃত্যুবরণ করার পরে শেষ যাত্রার অবস্থা নাকি বলেন। তো আমি ওখান থেকে একটা বিষয় নির্বাচন করছি। আমরা যারা পৃথিবীতে এসেছি, বলুন তো আমরা পৃথিবীতে কি নিয়ে এসেছি? আপনারা আমার কথা বুঝতে পারছেন? খালি হাতে এসেছি তো, যাওয়ার সময় খালি হাতেই যাব। এক। দুই নাম্বার, আমরা জানি এই পৃথিবীর নিয়ম হলো, যদিও নাকি যাদের ভিতরে প্রকৃত বিচার বিশ্লেষণ করার ক্ষমতা আছে, যারা কোরআন এবং হাদিস শরীফকে সামনে রেখেই বিচার করেন, যাদের ব্যাপারে আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা কাল কিয়ামতের মাঠে বিচারের দিবসে আমার আল্লাহ যখন আরশের নিচেই যাদের জায়গা করে দেবেন, ওই 7 শ্রেণী ব্যক্তির ভিতরে যারা জায়গা পাবে, তাদের প্রথম নাম্বার হচ্ছে ইমামুন আদিলুন, যিনি ন্যায় পরায়ণ বাদশা। তো যিনি কোরআন এবং হাদিস দিয়ে বিচার করতে পারেন, যার ভিতরে কোরআন এবং হাদিসের জ্ঞান আছে, ওই ব্যক্তিটার চিন্তা চেতনা আলাদা। কিন্তু যে ব্যক্তিটা কোরআন দিয়ে তার জীবন গঠন করতে পারেনি, কোরআনের হুকুম দিয়ে তার জীবনটাকে সাজাতে পারেনি, হাদিস শরীফের হুকুম দিয়ে যে তার জীবন পরিচালনা করতে পারেনি, যে কোরআন এবং হাদিসের হুকুম দিয়ে তার সংসারটাকে তৈরি করতে পারেনি, সাজাতে পারেনি, যে ব্যক্তিটা কোরআন এবং হাদিস দিয়ে সমস্যার সমাধান করতে পারে না, তার ভিতর থেকে আমরা যেটা পাবো সেটা কখনোই ঠিক হতে পারে, আবার কখনো ভুল হতে পারে। 100% যে ঠিক হবে এটা নয়, 50-50 হতেও পারে, নাও পারে। কিন্তু কোরআন আর হাদিস ভিত্তিক যদি বিচার করা হয়, তাহলে এখানে আমরা 100% সমাধান পাবই, নাকি নয়? অবশ্যই। তো আমরা সমাজের মানুষের কাছে এমন একটা অবস্থা, ধরুন এটা একটা স্টেজ, কোনো মাইন্ডে নিলে হবে না। আমি একটু বিপরীত কথাগুলোই বেশি বলে ফেলি, এটা আমার অভ্যাস, ক্ষমা করবেন যদি আপনারা কোনো কষ্ট পেয়ে থাকেন আমার কথার দ্বারা। এই স্টেজটা তৈরি করা হয়েছে, এখানে আলেম ওলামারা এসে আলোচনা করবেন, এখানে হাফেজে কোরআন যারা বা মাদ্রাসার শিক্ষক মণ্ডলী যারা রয়েছেন তারা আসবেন, স্টেজটাকে অলংকৃত করবেন, ঠিক কিনা? কিন্তু কিছু কিছু সময় দেখা যাবে এই স্টেজে যদি কিছু টাকাওয়ালা মানুষ এসে উপস্থিত হয়, এলাকায় প্রভাব আছে, টাকা আছে, নেতৃত্ব দেওয়ার জন্য তিনি একটা পদে আছেন, তার নেতৃত্বের ব্যাপারে, তার জায়গার ব্যাপারে প্রত্যেক একটা ধারণা আছে যে তিনি একটা ভালো পদ নিয়ে আছেন। তখন আমরা একজন আলেমকে সরিয়ে দিয়ে হলে ওই সাধারণ মানুষটাকে ওখানে বসাবো। কিন্তু কোরআন হাদিসের বিচার কি? আলেমের মর্যাদা বেশি নাকি টাকাওয়ালা সাধারণ মানুষের মর্যাদা বেশি? কার? আলেমের মর্যাদা বেশি। যে ব্যক্তিটা জীবনের সঙ্গে কোরআন লেগে গেছে,
যে ব্যক্তিটার গায়ে পোশাক ওঠে কোরআন ভিত্তিতে, যে মানুষটার মুখের ভাষা হয় কোরআনের নির্দেশ অনুযায়ী, হাদিসের নির্দেশ অনুযায়ী, যে মানুষটার চাল চলন হয় কোরআন এবং হাদিসের নির্দেশ অনুযায়ী, ওই ব্যক্তিটাই তো আল্লাহ তাআলার কাছে দামি। সুবহানাল্লাহ একটু বলুন। কিন্তু আমরা সাধারণ অবস্থায় তাদের ব্যাপারে, ওই ইমাম সাহেব যদিও নাকি তিনি একজন হাক্কানি আলেম হন, মুকাম্মাল হাফেজে কোরআন হন, তারপরেও ইমাম সাহেবের উপরে মাতব্বরি করে গ্রামের কিছু টাকাওয়ালা সাধারণ মানুষ আছে না নেই? কথা বলেন। ইমাম সাহেব যদি হক কথা একটা বলে তো টাকাওয়ালা মাতব্বর মানুষটা পরদিন, এই ইমাম বড্ড বেশি বেড়ে গেছে, তোমার চাকরি যাবে এবারে, নাকি চাকরি এবারে যাবে। এই চিত্র আমাদের সমাজে এসেছে না আসেনি? আমি আপনাকে ছোট গল্প বলি, এটা আমি কয়েক জায়গায় বলেছি, আবারও বলছি। এই ধরুন আপনার এখান থেকে লমঙ্গ থেকে কাছাকাছি বাজার কোথায় হুজুর? শায়েস্তানগর। তো শায়েস্তানগর বাজারে চায়ের দোকান আছে একটি। ওই চায়ের দোকানে চা বিক্রি হচ্ছে, বিস্কিট বিক্রি হচ্ছে, কলা রুটি বিক্রি হয়। তো আমরা যারা খরিদ্দার অনেকে আছেন চায়ের দোকানে গিয়ে কি করেন, কৌটাটা খুলে দুটো বিস্কুট বার করেন, এবার দোকানদারকে চাওয়ালাকে বলেন ভাই দুটো চা দাও। তো চাওয়ালা বিস্কুট দুটো তৈরি করে দিলেন, চা দুটো তৈরি করে দিলেন, বিস্কুট কৌটা খুলে নিলেন। নেওয়ার পরে আপনি খাওয়া দাওয়া করলেন, চা পান করলেন, বিস্কুট খেলেন, খেয়ে জিজ্ঞেস করলেন ভাই কত হয়েছে, তো টাকা দিয়ে দিলেন, নাকি? এরা আমরা করি তো, নাকি বলেন? এরা করি। কিন্তু আমরা শায়েস্তানগর বাজারে একজন দোকানি পসার সাজিয়ে আছেন, পালং শাকের এরকম ছোট ছোট কয়েকটা, কি বলেন আপনারা ওগুলো, তাড়ি বা আটি, নাকি? তাড়ি বানানো আছে, আটি বানানো আছে। একজন খরিদ্দার দাম করলেন না, একটা তাড়ি উঠে নিলেন, ব্যাগে ভরলেন, পয়সা বার করে দিলেন। আপনি ভাববেন এই খরিদ্দারটা খুব ভালো খরিদ্দার, এ দাম করেনি, দাম করেনি, বরং এক তাড়ি পালং শাক তুলে নিয়েছেন এবং পয়সা দিয়েছেন, যেটা ন্যায্য মূল্য আমি কেটে নিয়েছি। আপনি কি খরিদ্দারের প্রতি অখুশি হবেন একাকি তুলে নেওয়ার জন্য? নিশ্চয়ই নয়। তো এরকম একজন চাওয়ালা, তিনি চা বিক্রি করছেন। আমি কিন্তু বিশ্বাস করুন, আল্লাহ মাফ করে দিন, আল্লাহ, আমি কিন্তু আপনাদেরকে বাজে গল্প শোনাতে আসেনি, বর্তমান সময়ের চিত্র বলছি। যেহেতু এখান থেকে হাফেজে কোরআনরা বার হবে, তাদের মান মর্যাদা শান শৌকত কত, আল্লাহর কাছে তাদের দাম কত, সেগুলো তো অনেক বেশি। আমরা তাদেরকে কিভাবে মূল্যায়ন করব, এগুলো তো আগে জানার দরকার আছে না নেই? ওই জন্য আমার এই ঘটনাটা বলা। তো একজন চাওয়ালা, তিনি রুটি আর কলা বিক্রি করছেন। এক খরিদ্দার ক্ষুধা পেয়েছে, সামনে কলা, পাকা কলা ঝোলানো আছে দড়িতে, তো তিনি 4টে কলা ছিঁড়ে খেয়ে নিয়েছেন। খাওয়ার পরেই দোকানদারকে বলছে ভাই টাকা কত দেব? বলে 400 টাকা। কত? 400 টাকা। বলো কেন? কলার কি 400 টাকা? 4টে কলার মূল্য কি 400 টাকা হয় নাকি? খুব ভালো হলে 40 টাকা হতে পারে, কি 20 টাকা 30 টাকা হবে, তো 400 টাকা। তা বললো ভাই যেহেতু তুমি আমার না বলেই কলাটা এখান থেকে ছাড়িয়ে নিয়েছো, অতএব ও না বলে নেওয়ার জন্য আমি 400 টাকাই আমাকে দিতে হবে। তো লোকটা কি করলো, একজন ব্যক্তিকে ডেকে বললো ভাই আমার এই বিচারটা একটু করে দেন তো। তো যাকে বিচার করার জন্য ডেকেছেন, কিয়ামতের দিনে যে 7 শ্রেণীর ব্যক্তি আল্লাহর আরশের নিচে জায়গা পাবেন, তার নাম্বার 1 হলো ইমামুন আদিলুন, যিনি ন্যায় বিচারক। কেমন বিচার করবেন? যিনি ন্যায় বিচার করবেন তিনি আরশের নিচে জায়গা পাবেন। তো ন্যায় বিচার কে করতে পারেন? যার ভিতরে কোরআন এবং হাদিসের জ্ঞান আছে, যার ভিতরে শরিয়াতের জ্ঞান আছে, ওই ব্যক্তিটাই তো ন্যায় বিচার করতে পারেন, ঠিক কি না? তো সাধারণ একজন লোককে নিয়ে বিচার করলেন,
লোকটা এসে বললেন, ভাই তুমি যেহেতু কলাটা না বলে ছিঁড়ে নিয়েছো, তো উনি যখন বলছেন 400 টাকা, তো কিছু করার নেই, তোমাকে 400 টাকাই দেওয়া লাগবে। অকান্ত বেচারা কি করবেন, 400 টাকা মন খারাপ করে দিয়ে দিলেন। এখন দেওয়ার পরে কলা যিনি নিয়েছেন 400 টাকা দিয়েছেন, খরিদ্দার বলছে, ভাই আমার সেই কলার খোসাগুলো কই? এখন ওই কলাওয়ালার দোকানে যিনি কলা বিক্রি করছেন তার একটা ছাগল আছে, দোকানে ছাগল বাঁধা, খরিদ্দার কলা কেনে, খরিদ্দার কলা খেয়ে চলে যায়, খোসা তো আর কেউ নিয়ে যায় না, তো খোসাগুলো বেচারা ছাগলকে খাইয়ে দেয়। এখন যার কাছ থেকে 4টে কলার দাম 400 টাকা নেওয়া হলো, এখন খরিদ্দার বলছে, ভাই সেই কলার খোসাগুলো কই? তো বললো, ভাই ও তো আমার ছাগলকে খাইয়ে দিয়েছো, তো তুমি নিয়ে যাবে না? না, ও হবে না, কলা যখন আমি কিনেছি ও খোসার মালিক আমি, আমার এই খোসার মূল্য এখন 4000 টাকা। কত? 4000 টাকা। এখন দোকানদার বলছে, ভাই কলার থেকে কি খোসার মূল্য বেশি হয় নাকি? নিশ্চয়ই নয়। তো কলার দাম যদি 400 টাকা হয়, তো খোসার দাম কি 4000 টাকা হয়? বলো না, কিছু করার নেই, খোসা তো আমার, তুমি আমার না বলে তোমার ছাগলে খাওয়ালে। তো এখন বিচার তো করতে হবে। ওই যে লোক বিচার করে দিল 4টে কলার দাম 400 টাকা, এবার তাকে ডাকলো, ভাই এই বিচার করে দাও। তো লোক এখন আবার বিচার করলো, ভাই দেখ একটা কাজ করো, কিছু তো করার নেই, তুমি যখন দোকানদার মানুষ, কলা কিনেছে ও খোলার মূল্য খোলা ওর, তা তুমি যখন না জানিয়ে তোমার ছাগলকে খাইয়ে দিয়েছো, ও খরিদ্দার যা বলছে ও তোমার 4টে খোসার মূল্য 4000 টাকায় দেওয়া লাগবে, 4000 দেওয়া লাগবে। ভাই এই একটা বিচার কি ঠিক হয়েছে? বিচার ঠিক হয়নি। বর্তমান যুগে কোরআনের যারা খিদমত করছেন, মসজিদে যারা ইমামতি করছেন, মাদ্রাসাতে যারা পড়াশোনা করাচ্ছেন, তাদের বিচার করছেন তো সাধারণ প্রকৃতির মানুষেরা, ঠিক কিনা বলেন? যার ভিতরে কোনো নামাজ নেই, যার গায়ে কোনো সুন্নতি পোশাক নেই, মুখে কোনো দাড়ি নেই, যে ব্যক্তিটার ভিতরে ইসলাম পালন করার মতো মন মানসিকতা তৈরি হয়নি, ওই ব্যক্তিটা তো বসে রয়েছে মসজিদ কমিটির ভিতরের মেন জায়গাতে, ওই ব্যক্তিটা মসজিদের মেন কমিটির ভিতরে রয়েছে, মসজিদ পরিচালনা করার দায়িত্ব নিয়েছে, আর ওই ব্যক্তিটার কাছে আল্লাহ তাআলার হাফেজে কোরআন বান্দাটা মাথা নিচু করছে। আছে না নেই? কথা বলেন। কিন্তু হাফেজে কোরআনরা কি সেখানে মাথা নিচু করবে? হাফেজে কোরআনদের মূল্য কিন্তু ওখানে নয়। আল্লাহ পাক রব্বুল আলামিনের, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলার একজন প্রিয় বান্দা হযরত আল্লামা তাওয়াক্কুল শাহ রাহমাতুল্লাহ আলাইহি, আল্লামা তাওয়াক্কুল শাহ রাহমাতুল্লাহ আলাইহি তারা সারাটা জীবনে কাজ ছিল, তিনি সর্বদাই আল্লাহ পাক আল্লাহ তাআলার মেহমানদেরকে তিনি খাওয়া দাওয়া করাতেন। আল্লামা তাওয়াক্কুল শাহ রাহমাতুল্লাহ আলাইহি তার দস্তরখানটা ছিল অত্যন্ত প্রশস্ত, ক্ষুধার্ত ব্যক্তিদের জন্য সর্বদা তিনি খানা পিনার ব্যবস্থা রাখতেন। আল্লাহ রাসূল বলেন, লাইসাল মুমিন আল্লাযী ইয়াশবাউ ওয়া জারাহু জাইউন ইলা জানবিহি, ওই ব্যক্তিটা প্রকৃত ঈমানদার নয়, ওই ব্যক্তিটা প্রকৃত মুসলমান